সম্মানীয় হাজিরিন, একান্ত আপন জনেরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তাদেরকে শাস্তি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কি বালাক, ইন শাকারতুম, যারা জীবন চলার প্রতিটি বাঁকে বাঁকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে, ওয়া আমানতুম, এবং অন্তরে যাদের ঈমান নামক দৌলত রয়েছে, এই দুটি গুণ যাদের ভিতরে থাকবে, চিৎকার দিয়ে বলেন কয়টি গুণ? জোরে বলেন কয়টি গুণ? এক, মহান আল্লাহর প্রশংসা, আর দুই, অন্তরে ঈমান নামক দৌলত রাখা লাগবে। এই দুটি গুণ যাদের ভিতরে থাকবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে কোনো আযাব নাজিল করবেন না। তলে বলেন, আযাব থেকে বাঁচার জন্য, গজব থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার সংগ্রামী ছাত্র বন্ধুগণ, একান্ত আপন জনেরা আমার, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কেন করবেন না? একবারে নিজের দিকে তাকান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে বানিয়েছেন। কথা বলেন, ঠিক কি ঠিক না? হাতের জায়গায় হাত দিয়েছেন কে? বলেন। পায়ের জায়গায় পা দিয়েছেন কে? চোখের জায়গায় চোখ দিয়েছেন কে? কানের জায়গায় কান দিয়েছেন কে? নাকের জায়গায় নাক দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন সূরা মুমিনুন 23 নম্বর সূরার 78 নম্বর আয়াতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেন সূরা নাহল আয়াত নম্বর 78। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া হুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি তো সেই মহান সত্তা, তোমাদের হাজার হাজার মানুষের কণ্ঠধ্বনি শোনার জন্য, পিতা মাতার গলার আওয়াজ শোনার জন্য, সন্তানের মুখ থেকে বাবা বাবা মা ডাক শোনার জন্য, ভাইয়ের মুখ থেকে ভাই ডাক শোনার জন্য, বোনের মুখ থেকে বোন ডাক শোনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর দুটি শ্রবণ শক্তি দান করেছি। কর্ণ দিলেন কে? আরো জোরে বলেন, শ্রবণ শক্তি দিলেন কে? এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়াল আবসার। রে বান্দা, একবার ঘুরে দেখো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজিয়েছি। আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, অরণ্যের বৃক্ষ ছায়া, তরুলতা, গাছ গাছালি, পাখ পাখালি। চিৎকার দিয়ে বলেন, কার দেয়া? আরো জোরে বলেন, কার দেয়া? এত সুন্দর করে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সাজিয়েছেন। আমার আল্লাহ বলছেন, এই সুন্দর সুন্দর দৃশ্য পটগুলি দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর দুটি চক্ষু দান করেছি। চক্ষু দিলেন কে? আরো জোরে বলেন কে? এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়াল আফইদা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার জন্য, কোন পথে গেলে শান্তি, কোন পথে গেলে মুক্তি, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এটা জাস্টিফাই করার জন্য, সার্টিফাইড করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুন্দর একটি মন দান করেছি। মন দিলেন কে? বলেন, মন দিলেন কে? চোখ দিলেন কে? কান দিলেন কে? হাত দিলেন কে? পা দিলেন কে? খেতে দেন কে? অক্সিজেন দেন কে? কথা বলে, কার দেয়া? এত কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন। তারপরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন আক্ষেপ করে বলছেন, রে বান্দা, আমি এত কিছু তোমাদেরকে দিলাম, এত কিছু পাওয়ার পরেও তোমরা ক্বালিলাম মা তাশকুরুন,
তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামান্যই শুকরিয়া আদায় করো। কথা বলেন ঠিক কি ঠিক না? কার কথা? কথা মনে বোঝেন নাই? কথা বোঝেন নাই? এত কিছু দিলেন আল্লাহ, এত কিছু দেওয়ার পরেও, পাওয়ার পরেও রে বান্দা কালিলাম মা তাশকুরুন, তোমরা আমি আল্লাহর সামান্যই শুকরিয়া আদায় করো কেন? বাট হয় বেশি বেশি করে করতে পারো না? কথা বলেন, বেশি শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, এখানে চমকপ্রদ একটি আয়াত বলবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কথা বলার পরেও রাসূলের কথায় যারা কর্ণপাত করে না, আল্লাহর জগৎটা দেখে দেখে যারা শুকরিয়া আদায় করে না, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বৈশিষ্ট্যগুলি যারা মানে না, এদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, কুল আরাআইতুম ইন আখরাজাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, আলোচনা কিন্তু বুঝতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, হে রাসূল কুল, বলে দাও, আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম, যেই সব মানুষেরা পৃথিবীর জমিনে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদের সঙ্গে জড়িত, ঘুষের সঙ্গে জড়িত, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত করতে চায় না, মুনাফিক, বেঈমান, আমার আল্লাহ বলছেন, হে রাসূল তাদেরকে জিজ্ঞাসা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে শ্রবণ শক্তি দিয়েছি, এই শ্রবণ শক্তি যদি কেড়ে নেই, বলেন তো শ্রবণ শক্তি দিয়েছেন কে? কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বলেন তো আছে না নাই? আমার আল্লাহ বলছেন, আমি যে দৃষ্টি শক্তি দিয়েছি, এই দৃষ্টি শক্তি যদি কেড়ে নেই, বলেন তো দিয়েছেন কে? কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ বলছেন, ওয়াল আফইদা ওয়া খাতামা আলা কুলুবিকুম, আমি যে একটা মন দিয়েছি, এই মনটা যদি আত্মভোলা করে দেই, বলেন তো আত্মভোলা করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার আল্লাহ বলছেন, আমার কেড়ে নেওয়া শ্রবণ শক্তি আবার ফিরিয়ে দেবে, আমার কেড়ে নেওয়া দৃষ্টি শক্তি আবার ফিরিয়ে দেবে, আমার কেড়ে নেওয়া আত্মভোলা মন আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে দেবে। মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর জমিনে আর কোন দ্বিতীয় সত্তা আছে নাকি? আছে? কথা বলে আছে? বলেন, আল্লাহ যে দিয়েছে শ্রবণ শক্তি, কর্ণ শক্তি, দৃষ্টি শক্তি, মন, এগুলি কেড়ে নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তো দেখিয়ে দিয়েছে আগস্টের 5 তারিখ। কথা বলেন, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ দেখে দেয়নি? আল্লাহ দেখিয়ে দিয়েছে। ক্ষমতা আমি দিয়েছি, ক্ষমতা কেড়ে নেওয়ার ক্ষমতা আমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। রে বান্দা, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি, তুমি কতদিন ক্ষমতায় থাকবে এ দায়িত্ব আমি আল্লাহর, এ সিদ্ধান্ত আমি আল্লাহর। আমার সিদ্ধান্তকে উপেক্ষা করে 41 সাল পর্যন্ত থাকতে চাও না? না, হবে না। 41 মিনিটের ভিতরে আমি তোমাকে নাস্তা নাবুদ করে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছি। বলেন তো এই ক্ষমতা আল্লাহর আছে না? সুতরাং সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। আল্লাহ দিতেও পারে, আল্লাহ কেড়ে নিতেও। কথা বলেন, আল্লাহ দিতে পারে, আল্লাহ কেড়ে নিতেও পারে। বহুত জ্বালিয়েছ, আপনার রাগ করতেছেন? বহুত জ্বালিয়েছ, জেল
জুলুম, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাজধানী। আরে আমার বাংলার জমিনে গরিবের বুকে লাথি মেরে কোটি কোটি টাকা ছিনতাই করে দুর্নীতি করে সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে টাকার পাহাড় করেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? বাংলার শ্রেষ্ঠ মানুষ আলেম ওলামাদেরকে, কত আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। আমাদের কলিজার স্পন্দন, আমাদের কলিজার টুকুরা আল্লামা সাইদিকে অ্যাক্টিং করে, অভিনয় করে বিষ তৈবে হত্যা করেছে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেয়, কিন্তু স্যার, জোরে বলেন স্যার, ধরে 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 না, ধরলে আল্লাহ, বলেন না, ধরে 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 না, ধরলে আল্লাহ, বলেন না, ধরে 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 না, ধরলে আল্লাহ। সুতরাং সাবধান হয়ে যাও। কথা বলেন ঠিক কি ঠিক না? ইনশাআল্লাহ আর ভয় নেই। আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দিন হবে ইসলামের দিন, আগামীর দিন হবে আলেম ও ওয়ালামার দিন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন যেন নেক্সটে কোরআন দিয়ে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, পরিবার পরিচালিত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর একটু চিৎকার দিয়ে বলেন আমিন। ভাইয়া রাগ করলেন? রাগ করলেন? যিনি দেন তিনি কেড়ে নেন। এই জন্য জীবন চলার প্রতিটি বাঁকে বাঁকে, খেয়ে হোক আর না খেয়ে হোক, ভালো হোক আর মন্দ হোক, সুস্থ অবস্থায় হোক অসুস্থ অবস্থায় হোক, প্রশংসা হবে একজনের, তিনি কে? আমরা আবারও চিৎকার দিয়ে সেই মহান রবের প্রশংসা করি। চিৎকার দিয়ে বলে আলহামদুলিল্লাহ। আকবার। দরুদ সালাম বর্ষিত হোক সরওয়ারে কায়নাত তাজদারে মাদানী, নবিকুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, মেহবুবে কিবরিয়া, ইমামুল হারামাইন শরীফাইন, নবী মক্কিনাই মাদানী, নবী রাহমাতুল আলামিন, শাফিউল মুসলিমিন, বিশ্বনবী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফাল, জোরে বলেন কোন সূরা? সূরা আনফাল। এখান থেকে 2, 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির আলোকে স্বল্প পরিসরে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করছি। রাব্বুল আলামিন যেন আমাকে এখান থেকে সঠিক কথা, হক কথা, বর্তমান সময়ের জন্য যে কথাগুলি নিতান্তই বাঞ্ছনীয় এবং অ্যাপ্রোপ্রিয়েট, ওই কথাগুলি যেন আমার মুখ থেকে বাহির করে দেন। সকলে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। আলোচনার শুরুতেই আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করব। এখানে যতজন মানুষ আছেন, আপনারা বলেন তো, জান্নাত চান না জাহান্নাম চান? কারা কারা জান্নাত চান? একটু দুহাত তুলে দেখান তো, দেখান, হাতগুলোকে নাড়ান, একটু নাড়া দেন, নাড়া দেন। আমরা সকলেই জান্নাত চাই, কেউ জাহান্নাম যেতে চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন পাগলকে যদি বলি আল্লাহ তোমাকে জাহান্নাম দেবে, সে রাগ করবে? রাগ করবে না? সকলেই জান্নাত চায়। তো ভাইয়া, জান্নাত তো আর মামার বাড়ির মোয়া নয়, আপনি চাইলেন আর পাইলেন। কথা বলেন। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহর পক্ষ থেকে বর্ণিত বৈশিষ্ট্যগুলি মানে না, জান্নাত চায়। কথা বলেন ঠিক কিনা? জি না, জান্নাত চাইলেই পাওয়া যায় না। জান্নাত যেতে গেলে এট ফার্স্ট কোয়ালিটি হচ্ছে আপনাকে ইমানদার হতে হবে। জোরে বল, কি হতে হবে? ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। আপনি যখন মুমিন হয়ে যাবেন, ইমানদার হয়ে যাবেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আপনি ইমানদার হয়ে যাবেন আর নেক আমল করবেন, তবেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আসুন আমরা সকলেই জান্নাত চাই, আর জান্নাত যেতে গেলে ইমানদার হওয়া লাগবে। আবার ইমানদার হতে চাইলেই হওয়া, কথা বুঝতেছেন? ইমানদার হতে চাইলে হওয়া যায় না। ইমানদার হতে গেলে 5টি গুণ অর্জন করা লাগবে। কথা বলেন, কয়টি গুণ? জোরে বলেন, কয়টি গুণ? 5টি গুণ অর্জন করতে হবে।
যখন আপনি এই 5টি গুণ অর্জন করবেন, 5টি কোয়ালিটি আপনি অর্জন করলেন, তখন আপনি ইমানদার হয়ে গেলেন, আপনি মুমিন হয়ে গেলেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আসুন সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একান্ত আপন জনেরা আমার, যদি আপনি নিজেকে ইমানদার বলে দাবি করেন, আপনাকে 5টি গুণ অর্জন করতে হবে। জোরে বলেন, কয়টি গুণ অর্জন করতে হবে? 5টি গুণ। 1 নম্বর হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যে ব্যক্তি নিজেকে ইমানদার বলে দাবি করতে চায়, তার 1 নম্বর গুণ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবে, তার অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে। তাহলে এক কথায় বুঝে নেন, ভয় করতে হবে একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, আপনি যদি মনে করেন পৃথিবীর জমিনে যত অপরাধ রয়েছে, সুদ বলেন, ঘুষ বলেন, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, যত অপকর্ম রয়েছে, সব অপকর্ম থেকে যদি বাঁচতে চান, পাপ মুক্ত যদি জীবন যাপন করতে চান, অনলি ওয়ান অপশন, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, আমি আল্লাহর কসম করে বলি, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, র‍্যাব দিয়ে, চিতা দিয়ে, কোবরা দিয়ে, প্রশাসন দিয়ে বাংলার জমিন থেকে অন্যায় দূরীভূত করা সম্ভব নয়। কথা বুঝতেছে? প্রশাসন দিয়ে এই জমিন থেকে অন্যায়, ক্রাইম দূরীভূত করা সম্ভব নয়। বাংলার জমিন থেকে অন্যায় দূরীভূত হবে অনলি ওয়ান অপশন, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। কাকে ভয় করতে হবে? বলেন, কাকে ভয় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, একান্ত আপন জনেরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে ভয় করার ব্যাপারে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর কি করো? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর খবরদার, খবরদার, মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করতে হবে, এক্স্যাক্টলি ভাবে ভয় করতে হবে। যেমন তেমন ভয় করলে হবে না। যেভাবে ভয় করলে পরে আপনি সুদ ছাড়তে পারবেন, সেভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। যেভাবে ভয় করলে পরে আপনি ঘুষ ছাড়তে পারবেন, সেভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। যেভাবে ভয় করলে পরে আপনি দুর্নীতি ছাড়তে পারবেন, সেভাবেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আমার আল্লাহ আরো জানিয়ে দিলেন সূরা হাশর, আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আর কি করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক নফসের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। জোরে বলেন, কি নিয়ে চিন্তা করা? কিন্তু বলেন, সত্য কথা বলেন, আমরা আখিরাত নিয়ে চিন্তা করি নাকি? কথা বলেন না, 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 আমরা আখিরাত নিয়ে চিন্তা করি না, আমরা দুনিয়া নিয়ে চিন্তা করি। আমার আছে 1 লক্ষ টাকা, কেমন করে আর 1 লক্ষ টাকার মালিক হওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? আমার আছে 1 বিঘা মাটি, কেমন করে আর 1 বিঘার মাটির মালিক হওয়া যায়? আমরা দুনিয়ার পিছনে ছুটছি। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির
মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা দৌড়াও 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 দৌড়াও, সম্পদের পিছনে নয়, মহান রবের ক্ষমার দিকে দৌড়াও। কিন্তু না, আমরা সম্পদের পিছনে দৌড়াই। কথা বলেন ঠিক কি ঠিক না? ও সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, আপনি বলেন যে সম্পদ আপনি অর্জন করলেন, লক্ষ 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 টাকা, কোটি কোটি টাকা, আপনি বলেন তো এই সম্পদ আপনার চিরদিন থাকবে নাকি? থাকবে না। না না, সব কিছুই রেখে একদিন ধুলির ধরাতে সইতে হবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর? চিল্লাই আল্লাহু আকবার। সুতরাং সম্মানীয় সাহিত্য বন্ধুগণ, জি না, সম্পদের পিছনে ছুটা যাবে না, অর্থের পিছনে ছুটা যাবে না, সম্পদ নিয়ে চিন্তা করা যাবে না। চিন্তা করতে হবে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক নফসের উচিত আখিরাত নিয়ে চিন্তা করা। কথা বলেন, কি নিয়ে চিন্তা করা? আখিরাত নিয়ে চিন্তা করা। সুতরাং ইমানদার হওয়ার জন্য 1 নম্বর গুণ হচ্ছে কি? ভয় করব আমরা একজনকে, তিনি কে? আরো কথা বলেন, তিনি কে? দেখেন এখানে চমকপ্রদ কয়টা কথা বলবো। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করবেন, কথা বুঝতেছেন? আপনারা রাগ করতেছেন? ভাই রাগ করতেছেন? আপনি যখন মহান আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করবেন, তখন পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 5টি পুরস্কার দান করবে। জোরে বলেন, কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। যখন আপনি আল্লাহকে ভয় করবেন, পৃথিবীর জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ আপনাকে 5টি পুরস্কার দান করবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার চমকপ্রদ পুরস্কারগুলি বুঝে নেন। 1 নম্বর, আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরা আনফাল আয়াত নম্বর 29, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানাও ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাওলিল আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দান করব। কথা বুঝতেছেন? দেখেন চমকপ্রদ পুরস্কার। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবেন, ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দান করবেন একজন, তিনি কে? সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, আজকে আমরা ভালো মন্দ কোনটা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ চিনি না, কোনটা হালাল কোনটা হারাম আমরা বুঝি না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোনটা হালাল কোনটা হারাম বুঝি? বাবাজি বুঝি? সামনে খানা আসলো, বিসমিল্লাহ নাই, আসরা নাই। আরে ভাই একটু থিঙ্ক করো, একটু চিন্তা করো, আমি যে খানাটা খাবো এই খাদ্যটা কোথা থেকে আসলো, হালাল না হারাম, বিবেচনা করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? প্রয়োজন রয়েছে, কিন্তু না, সেই বিবেচনা আমরা করি না। তাহলে আপনি যখন আল্লাহকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান দান করবেন। শুধু তাই নয়, সাইয়্যাতিকুম, আপনার জীবনের অপরাধগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন গোপন রাখবেন। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম, আপনার জীবনের যত অপরাধ রয়েছে, সুদের অপরাধ, ঘুষের অপরাধ, জেনার অপরাধ, হত্যার অপরাধ, লুণ্ঠনের অপরাধ, ব্যভিচারের অপরাধ, এই অপরাধগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিয়ে দেবে। তাহলে বলেন, এই চমকপ্রদ পুরস্কারের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনকে
ভয় করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এবারে শুনে নেন 2 নম্বর পুরস্কার সূরা আরাফ আয়াত নম্বর 96। আমার আল্লাহ বলছেন ওয়াইলাহুম আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। জনপদের লোকেরা, রাষ্ট্রের লোকেরা, সমাজের লোকেরা, বাংলাদেশের লোকেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করত আর অন্তরে যদি ঈমান নামক দৌলত থাকতো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমান জমিন ফেরে রহমত বরকত নাজিল করে দিতাম। তাহলে বলেন আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে না নাই? কয়টা হলো? কয়টা হলো? কথা বুঝেন নাই? পুরস্কার কয়টা হলো? 3 নম্বর পুরস্কার শুনে নেন। যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে 100% ভয় করবে তারা সরাসরি মহান আল্লাহর বন্ধু হয়ে যাবে। কার বন্ধু হয়ে যাবে? বলেন কার বন্ধু হয়ে যাবে? সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, একান্ত আপন জনেরা আমার, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার বন্ধু হয়ে যায়, বলেন তো আর পৃথিবীর কারো কাছে হাত পাতার প্রয়োজন হবে নাকি? কথা বলেন, কারো কাছে দ্বারস্থ হতে হবে নাকি? জি না না না। আপনার জীবনের যত চাহিদা পূরণ করবেন একজন, তিনি কে? কারণ তিনি হলেন আপনার বন্ধু। আমার আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। জেনে রেখো যারা মহান আল্লাহর বন্ধু হয়ে যাবে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জীবনে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জীবনে কোনো চিন্তাও থাকবে না। ভয় এবং চিন্তা কাকে বলে? দেখেন, যারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, মৃত্যুর আগ পর্যন্ত তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, জান্নাত যাওয়ার আগ পর্যন্ত কোনো চিন্তাও থাকবে না। তাহলে আল্লাহকে ভয় করলে কার বন্ধু হবে? জোরে বলেন কার বন্ধু হবে? আল্লাহর বন্ধু হয়ে যাবে। এবার আসুন 4 নম্বর পুরস্কার শুনে নেন। 4 নম্বর পুরস্কার সরাসরি জান্নাত দেবেন কে? দেখুন, কাল কিয়ামতের দিন, মহা মুসিবতের সময়, যেদিন কেউ কাউকে চিনবে না, পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কোনো মানুষকে চিনবে না। এভরি ম্যান ইজ দ্য ফর হিমসেলফ। প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে দেখলে পলায়ন করবে, এই স্বামী তার স্ত্রীকে দেখলে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, সন্তান তার বাবাকে দেখলে পলায়ন করবে, ভাই তার বোনকে দেখলে পলায়ন করবে, বোন তার ভাইকে দেখলে পলায়ন করবে। কিয়ামতের মাঠের কি একটা ভয়াবহ অবস্থা! সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সূর্যটা মাথার নিকট চলে আসবে, মানুষের জিহ্বাগুলি নাভিস্থল পর্যন্ত ঝুলে পড়বে, মারাত্মক একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এই মারাত্মক সিচুয়েশনে আল্লাহ রাব্বুল আলামিনের কতগুলি নিযুক্ত ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাগুলি মানুষগুলিকে, এক শ্রেণীর মানুষকে দেখে দেখে বেছে বেছে হাকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। কোটি কোটি মানুষের ভিতর থেকে ফেরেশতারা ডাকবে, আব্দুর রহমান তুমি কোথায়, এদিকে আসো। আব্দুল খালিক তুমি কোথায়, একদিকে আসো। আব্দুল মালিক তুমি কোথায়, এদিকে আসো। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতেছেন? কোটি কোটি মানুষের ভিতর থেকে ফেরেশতাগণ দেখে দেখে বেছে বেছে মার্ক করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে ওই লোকগুলি কারা? আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 73 নম্বর আয়াতে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।
জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে শুনেন কাদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে। আমার আল্লাহ বলেন ওয়াসিয়াল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা পৃথিবীর জমিনে মহান রবকে ভয় করত। কাকে ভয় করত? কথা বুঝতেছেন? যারা পৃথিবীর জমিনে মহান রবকে ভয় করত তাদেরকে ইলাল জান্নাতে জুমারা, দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওই লোকগুলি যখন জান্নাতের দ্বারে পৌঁছে যাবে, হাত্তা ইজা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, এই শ্রেণীর লোকগুলি জান্নাতের কাছে গিয়ে জান্নাতের দরজা খোলা দেখতে পাবে। আপনি আপনার বন্ধুর বাড়িতে গেলেন, আপনার ফ্রেন্ডের বাড়িতে গেলেন, আত্মীয়র বাড়িতে গেলেন, দরজায় টোকা দিলেন, কলিং বেল টিপলেন, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও বের হয়ে আসে না। বলেন তো এরকম হয় কি হয় না? হয় না? এরকম হয়। কিন্তু আহারে জান্নাতি দলেরা যখন জান্নাতের দ্বারে পৌঁছে যাবে, জান্নাতের দরজা ওরা বন্ধ দেখবে না। ইজা জা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, তারা জান্নাতের দরজা উন্মুক্ত দেখতে পাবে। এবং ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম, জান্নাতের দ্বার রক্ষক ফেরেশতাগণ তাদেরকে সাদর সম্ভাষণ জানাবে, আলিঙ্গন জানাবে, ফুলের শুভেচ্ছা দিয়ে বলবে আসো ভেতরে আসো, আসো ভেতরে আসো। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে ঢুকে যাও। তাহলে বলেন জান্নাত পাওয়ার জন্য আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? কয়টা হলো পুরস্কার? কয়টা হলো? 4টা হলো। 5 নম্বর পুরস্কার, যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, পৃথিবীর জমিনে তার কোনো ভয়, তার কোনো দুশ্চিন্তা, তার কোনো পেরেশানি, তার কোনো ডিপ্রেশন থাকবে না। সবকিছুই আমার আল্লাহ মোচন করে দিয়ে দেবে। শুধু তাই নয়, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহকে ভয় করলে পড়ে কোন দিক দিয়ে রিজিক আসবে সে বুঝতেও পারবে না। তাহলে বলেন আল্লাহকে ভয় করার প্রয়োজন আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনি যখন আল্লাহকে ভয় করবেন এই পুরস্কারগুলি আপনি পেয়ে যাবেন। এবং ইমানদার হওয়ার জন্য 1 নম্বর স্টেপ আপনি অতিক্রম করবেন। 3 মিনিটে শেষ করে দেব। ইমানদার হওয়ার জন্য কয়টি কোয়ালিটি? 5টি। 1 আল্লাহর ভয়। 2 নম্বর হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা, কোরআন শুনলে ঈমান বাড়বে। নাম্বার 3 ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারের 3 নম্বর গুণ হচ্ছে জীবনের A to Z ভরসা করবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, 4 নম্বর গুণ হচ্ছে যখন মসজিদে আযান করে যাবে হাইয়ালাস সালাত হাইয়ালাল ফালাহ, তারা আর বাইরের সময় ব্যয় করবে না, মসজিদে গিয়ে সালাত আদায় করবে। 5 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যখন সম্পদ আসবে আল্লাহ রাস্তায় দান করবে। দেখুন চমৎপ্রদ একটি কথা, যখন আপনি এই 5টি গুণ অর্জন করলেন তখন আমার আল্লাহ আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেবেন। কথা বুঝতেছেন? যখন আপনি 5টি গুণ অর্জন করলেন তখন আমার আল্লাহ আপনাকে নিজ হাত দিয়ে একটা সনদ পত্র দিয়ে দেবে। কি সনদ? সনদে লেখা থাকবে, সার্টিফিকেটে লেখা থাকবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আব্দুর রহমান হলো প্রকৃত ঈমানদার। কথা মনে বোঝেন নাই? কথা বুঝতেছেন? দেখেন আল্লাহ সার্টিফিকেট করবে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আব্দুল মালিক প্রকৃত ঈমানদার। আল্লাহ যদি আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দেয়, বলেন আপনার আর কোনো জান্নাত যাওয়ার আগ পর্যন্ত কোনো সমস্যা থাকবে থাকবে না। আল্লাহ একটা সনদপত্র দিয়ে দিল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই লোকটা হলো প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, পৃথিবীর যে প্রান্তে যাক না কেন সম্মান অক্ষুণ্ণ থাকবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এবং ওয়া মাগফিরাত, তার জীবনের যাবতীয় অপরাধগুলি ক্ষমা করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। কথা বুঝেন নাই? এরপরে ওয়া রিজকুন কারীম, পৃথিবীর জমিনে সব থেকে উত্তম রিজিক, ভালো রিজিক, উৎকৃষ্ট রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে খাওয়াবো।
সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন ইমানদার হওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সংগ্রামী সাহিত্য বন্ধুগণ, ইমানদার হওয়ার জন্য যে 5টি কোয়ালিটি বললাম, এই 5টি গুণ, এই 5টি কোয়ালিটি যেন আমি সহ আপনাদের সকলকেই এই 5টি গুণ যেন অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমাদের সকলকেই যেন মৃত্যুর আগ পর্যন্ত ইমানের উপরে অবিচল রাখেন। সকলে বলে আমিন। আমার জন্য দোয়া আছে, এখানে শেষ করলাম। অনেকেই হয়তোবা ভাবতেছে কোথাকার বক্তা, কোথায় পাবো, কি অবস্থা। সহজ উপায়, নাম্বার দিয়ে দেয়াটাই বেটার। আমার আগে যেমন এক বক্তা সাকিব আল হাসান নাম্বার দিয়ে দিল, আমিও দেই। রাগ করবেন আপনারা? রাগ করবেন? 017 4টা 2 আমার নাম্বার, 017 4টা 2 4890, 017 4টা 2 4890। দোয়া আছে, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।